আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদ উপলক্ষে বেশ কিছুদিন ছুটি পাওয়া গেল, ভাবলাম এর মাঝে কোথাও একটা ডে ট্যুরে গেলে ভালোই হয়। তো ঠিক করলাম আমার 42তম জেলা হিসেবে গোপালগঞ্জ জেলা ঘুরে আসা যাক। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম গোপালগঞ্জ জেলার উদ্দেশ্যে। আমরা গোপালগঞ্জ চলে এসেছি। আমাদের প্রথম গন্তব্য হলো উলপুর জমিদার বাড়ি। তো আমরা এখন উলপুর জমিদার বাড়ির পথে। এই পাশটাতে গ্রামীণ পরিবেশ বেশ ভালোই লাগছিল, ঢাকার অদূরে এত কাছেই গ্রামের একটা ছোঁয়া পেয়ে। তো আমরা চলে এলাম উলপুর জমিদার বাড়ি। এটা হচ্ছে প্রবেশ পথ। এখানে বেশ কিছু খাবারের দোকান আছে, চটপটি, তারপরে হচ্ছে মুড়ি মুড়কি, নিমকি, আচার, বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে এখানে। তো এখান দিয়ে একটু সামনে গেলে এই গেটে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। এটা হচ্ছে জমিদার বাড়ির একটা অংশ। এখানে মিউজিয়াম টাইপের কিছু একটা করা, আর এটা হচ্ছে জমিদার বাড়ির আঙিনা। এটা রিনোভেশন করা হয়েছে। মূল যেই মানে আগের যে জমিদার বাড়ি সেটা কিন্তু এগুলো না। তো এগুলো রিনোভেশন করার পরে এটা হচ্ছে জমিদার বাড়ির বিশাল পুকুর। এখানে কিছু ওয়াটার রাইড আছে, কিন্তু পুকুরের পানি বেশ ময়লা, সো আমরা ওয়াটার রাইডে উঠলাম না। এটা হচ্ছে বাচ্চাদের ট্রেন, এরকম বেশ কিছু রাইড আছে এখানে। তো আমরা হচ্ছে একটু বাইরের দিকে আসলাম এবং এখানে এই যে ভাঙা বাড়িটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূল জমিদার বাড়ির কিছুটা অংশ এখনও রয়ে গিয়েছে। এই যে এখানে আরেকটা পার্ট আছে। তো আমরা ঘুরে ফিরে, গরম লাগছিল খুব, আমরা এখান থেকে আখের রস খেলাম। জমিদার বাড়ির মেইন গেটেই আখের রস বানানো হচ্ছিল, সো আমরা এখান থেকে একটু আখের রস খেয়ে নিলাম, কারণ এত গরমে অস্থির লাগছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবার খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি, মানে টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধুর যে বাসভবন ছিল সেখানে। গোপালগঞ্জ জেলার রাস্তাঘাট, গোপালগঞ্জ জেলার পরিবেশ সব কিছুই আসলে অনেক সুন্দর লেগেছিল আমার কাছে, অসাধারণ। তো আমরা চলে এসেছি। এই রাস্তাটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে, হয়তো ঈদ উপলক্ষে সাজানো হয়েছে। তো আমরা এখানে গাড়ি পার্ক করব, পার্কিং লটে গাড়ি পার্ক করে তারপর ভেতরে ঢুকবো। এটা হচ্ছে প্রবেশ পথ। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি বঙ্গবন্ধুর বাসভবন থেকে। এই জায়গাটা হচ্ছে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার সমাধিস্থল। তো আমরা ভেতরে ভিডিও করতে পারলাম না। আর এটা হচ্ছে বাসভবন, ওনাদের পারিবারিক লোকজন ছাড়া এর ভেতরে কাউকেই ঢুকতে দেওয়া হয় না। তো আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে দত্ত মিষ্টান্ন ভাণ্ডার, গোপালগঞ্জের খুব ঐতিহাসিক, খুব নামকরা একটা মিষ্টির দোকান। সেখান থেকে আমরা গরম গরম রসগোল্লা কিনলাম। এবং দত্ত মিষ্টান্ন ভাণ্ডারের আরেকটি দোকান রয়েছে যেটি এনারি ভাইয়ের দোকান। তো সেখানে গেলাম তারপর, এবং সেখানে আমরা হচ্ছে গরম গরম ছানার সন্দেশ কিনলাম এবং ওখানে দাঁড়িয়েই খেয়ে ফেললাম, এত মজা ছিল। তো এবার হচ্ছে ফেরার পালা। আমরা এখন ঢাকার পথে, সন্ধ্যা হয়ে এসেছে। তো আবার পরে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোথাও ঘুরতে গেলে অবশ্যই পরিবেশের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক।